আসসালামু আলাইকুম। আজ মা, আব্বা, ভাবি, ভাইয়া, ভাইজি ও শাশুড়ি সবাই গাজীপুর গিয়েছে। তো আমি আর আমার ভাইপো বাসায় আছি। জুমার নামাজ পড়ে কি খাবো সেটা আমরা জানি না। এখন ভেবেছি বিরিয়ানি খাবো, বাট সেটা না করে আমরা এখন বোনের বাসার দিকে যাচ্ছি। আপনাদের বাসায় যাব, আপনারা কিন্তু জানে না। সারপ্রাইজ হবে, কিছু কিনে নিয়ে যাবো ফলমূল। যাওয়ার সাথে সাথে আপনারা বলবো আপা দুপুরে কিছু খাইনি, তার দুপুরে খেতে দাও। আপনার সারপ্রাইজ হয়ে যাবে। দেখি ভাই আমার এতদিন আসে না, হুট করে আজকে চলে আসলো। আমারও গাজীপুর যাওয়ার কথা ছিল, কিন্তু ছেলে মেয়েদের ইংরেজি পরীক্ষা এবং ম্যাথ পরীক্ষা, তার জন্য আমার পড়াতে হবে। তাই বোনের বাসায় গিয়ে খাওয়া দাওয়া শেষ করে বিকেলে আবার চলে আসতে হবে। তারা গ্রুপে দেখেন, উপরের আকাশের দিকে তাকাও, দেখো পুরো আর্জেন্টিনার ফিল ফিল পাচ্ছ, আকাশি নীল, পুরো আর্জেন্টিনার পতাকার মতো দেখা। I don't like this বাট আমার ভাইপো ডোন্ট লাইক দ্যাট because Brazil. বাট আই লাভ বোথ অফ টু টিমস, আর্জেন্টিনা অ্যান্ড ব্রাজিল। তো এখন বোনের বাসার দিকে যাচ্ছি। বোনকে সারপ্রাইজ দিব, ভাগ্নিকে সারপ্রাইজ দিব, দুলাভাইকে সারপ্রাইজ দিব। গিয়ে খাওয়া দাওয়া শেষ করেই আবার বোনের হাতে গিফট হিসেবে কিছু টাকা দিয়ে চলে আসবো। দেখা যাক কি রান্না করে, আমরাও নিজেরাও জানি না যে আপনারা কি রান্না করেছে। তারপরে যাই, গিয়ে যা রান্না করে তাই তৃপ্তি সহকারে খেয়ে চলে আসবো। হোটেলের খাবার না খেয়ে, হোটেলের বিরিয়ানি না খেয়ে, বোনের হাতে যা রান্না করে তাই খেয়ে চলে আসবো। তো এখন এই পর্যন্ত। আমরা বোনের বাসায় গিয়ে সাইডে আপা কেমন সারপ্রাইজ হয় সেটাও দেখাবো, দেখার চেষ্টা করবো। এখন গাড়ি চালানোর দিকে মনোযোগ দিই। আর ভালো মতো আসবে আপনাদের বাসায় যেতে, লোকেশনটা দিয়ে দেই। আমাদের বাসা দিগলিয়া পথের বাজার, আহসানিয়া দাখিল মাদ্রাসার পাশে। তো এখন যাব সেখানে। আপা দুলাভাইরা কেউ জানে না। রিফাত নিজেও সারপ্রাইজ হয়ে গিয়েছে যে সেটা পুরো মাথায় কি প্ল্যান। আর আপনারা অবশ্যই জানেন যে আমরা যে শুক্র শনি উইকেন্ড থাকে, ওই 2 দিন আমরা যে কোনো একটা ট্যুর দেই, হয় ট্যুর দেই, তা না হইলে গাড়ি নিয়ে বের হই, ছোট্টখাট্ট একটা ট্রিপের ব্যবস্থা করি। আজও ভ্রমণে যাওয়ার কথা ছিল গাজীপুর, সেখানে গিয়েছে আমার পরিবারের সবাই, শুধু আমরাই যাই। আমরা হচ্ছে আপনাদের বাসায়। এখন এ পর্যন্ত, ধন্যবাদ। আমরা প্রায় গিয়েছি আর 5 মিনিট লাগবে। আমরা এখন শুনুন ফাতেমা মেমোরিয়াল দেখাও। ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে। সামনে ভিড় তো, জোরে কিভাবে চালাবো। আর এখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিএ হামিদের সমাধি। প্রথমেই শুরু করছি আম এবং কাঁঠাল দিয়ে, এরপরে আর যা যা রান্না করেছে তাই খাওয়া দাওয়া হবে। এই যে রিফাত শুরু করেছে খাওয়া। দেখি 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 ঠিক আছে। শেষে আমরা সেই খাওয়ার মুহূর্তে চলে আসলাম। ডিম ভাজি, এটা হচ্ছে কচু শাক, এটা হচ্ছে গোশ কাঁঠালের বিচি দিয়ে, এটা হচ্ছে কচুরমুখী। আমরা এখনই খেতে বসবো। তো হুট করে এসে আপাকে সারপ্রাইজ দিয়ে আমরা খাওয়া দাওয়া শুরু করতেছি এখন। তো এখনই খাওয়া দাওয়া হবে ইনশাল্লাহ। যাওয়ার সময় আবার কিছু বলে আমরা চলে যাব। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। অবশেষে বোনের বাড়ি থেকে খেয়ে দিয়ে আবার বাড়ির দিকে
রওনা দিয়েছি এইমাত্র পথের বাজার পার হয়ে বেলেঘাট পার হয়ে কামার গাছের দিকে যাচ্ছি। এরপর লাখোয়াটি হয়ে বারাকপুর ইউনিয়ন কমপ্লেক্সের পাশে বাড়ি আমার, এখানে যাব। তো এখানে ন্যাচারাল ভিউ মারাত্মক, আপনারাও উপভোগ করুন আমাদের সাথে। আপনারাও সময় পেলে আমার মতো একটু ঘুরতে বের হবেন, দেয়ালের ভিতরে নিজেকে আবদ্ধ। তাই তো এমনই তো ঝামেলায় পড়ে যেত জাহাজ। খালি খালি পড়ে ও অ্যাক্সিডেন্ট হয়েছে? গাড়ি ধরেন 30 সর্বোচ্চ 30 না, না। দেখাও এই যে গরুর যে দেখেছে যেটা গরুর দড়ি এরকম অবস্থা যদি থাকে তাহলে আমরা কিভাবে যাবো? এইগুলো তো অবশ্যই এই যে একটা বার ভাইয়ার কেটে গেছে। এই অবস্থায় যদি থাকে তাহলে একটা অ্যাক্সিডেন্ট না, আমি তো ভাই অলরেডি পড়ে গেছে আর আমি তো অলরেডি গেছিলাম। মেও মেও মেও। এই জন্য আমি সবসময় বলি, যতই ফাঁকা রোড হোক না কেন, বিপদ তোমারও বলে দিচ্ছি, ওকে, যতই ফাঁকা রোড হোক না কেন কেউ কথা অবশ্যই আপনারা টপ স্পিডে চালাবেন না, কারণ বিপদ বলে কয়ে আসে না। এখনই আমরা প্রায় ছিলাম হোয়াট দ্য ভিউ। রহমতে। দাঁড়াও দাঁড়াও, এখানে stop করো। দেখুন কি অবস্থা এখানে। আজ একটু বৃষ্টি হইলেই তো বান, কি অবস্থা, এ তো পানি বাইকে বের হলো। প্রশাসনের করছি, জায়গাটা দেখাও। কারণ এখানে ভেঙে গিয়ে যদি আমাদের ওই এলাকা পুরো শেষ, এইটুকু ভেঙে গেলেই পুরো শেষ। এই যে দেখ কি অবস্থা। দেখাও, কিছু যেমন মুক্ত পার, এখন হয়ে যাচ্ছিল আমরা। ঠিক বিপদ এখানে একদম মনোমুক্ত করা হবে। অবস্থা খুবই করুন, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এটা যেন খুব দ্রুত সংস্কার করে। আর নিউজ তো দেখতেই পাচ্ছেন আপনারা, আর আকাশের দিকে তাকালে শুধু আর্জেন্টিনা আর্জেন্টিনা ফিল হচ্ছে। হোয়াট দ্য ভিউ ভাই। ওঠো 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 শুধু ওঠো। Wow. এটা কি? কি রে কন্টেনার নাকি? আপনারা ন্যাচারাল ভিউজটা একটু দেখেন। আর আপনাদের সবাইকে অনুরোধ করবো, যেটা আবারও বলি, আপনারা ফাঁকা রোড পাইলেও কখনোই ওভার স্পিডে চালাবেন না, কারণ বিপদ বলে কয়ে আসে না। হে আবু সরো শুটিছে আজ হিরে দেখাতে পারলাম না রে। শুশুক, ওই শুশু দেখুন এইখানের যে ভিউজটা দেখুন, নদীর পাড় বাঁধা, নদীর পাড় বাঁধা, এখানে একটা পাতলো গাছ বট গাছ, এখানে পাশে বসার জায়গা, সাধারণ একটা দৃশ্য। ওরে ভাই রে ভাই, আসলে আনএক্সপেক্টেড। এই যে এখানে আবার এই বসার জায়গা। হাঁস, এই যে এখানে হাঁস। আপনারা দেখতে পাচ্ছেন কি অসাধারণ বাংলাদেশে প্রকৃতি দেখে কেন সারা বিশ্বের মানুষ
মুগ্ধ হয়ে যায়। এই অল্প একটু সিনারি দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখাও ওয়াও, জাস্ট মাইন্ড ব্লোয়িং। মাইন্ড ব্লোয়িং। শুধু আকাশটার দিকে তাকালে মনে হচ্ছে আর্জেন্টিনা আর্জেন্টিনা। হ্যাঁ, আকাশটা দেখাই দাও। হ্যাঁ, তো আপনারাও উইকেন্ড অবশ্যই আসবেন, তো দেখবেন কি অসাধারণ। ও সেই সেই মন ঠান্ডা হয়ে যায়, প্রাণ ঠান্ডা হয়ে যায়, দিল ঠান্ডা হয়ে যায়। আর কি লাগে? এত সুন্দর দৃশ্য দেখলে আপনার যদি মনে শান্তি না আসে তাহলে আপনি মানুষই না। যার মন খারাপ, যারা চাকা খেয়ে বেকায় গেছেন, যারা ডিপ্রেশনে আছেন, অবশ্যই আসবেন প্রকৃতির মাঝে, মন ভালো হয়ে যাবে এমনিতে। উফ, অসাধারণ। দেখো দেখো, দেখাও তো এইদিকে দেখাও। শুধু আমরা না, এখানে আরো অনেকেই এসছে ন্যাচারাল ভিউজ উপভোগ করার জন্য। এই পাশে দিঘলিয়া, আর ওই পাশে ওই গ্রামের নাম কি? ওই যে বাইলেঘাট দেখা যাচ্ছে। চলো আমরা বিরিয়ানি একটু বসে করবো। যাওয়া যাবে না? আসলে সরাও